আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনারা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পাতাকপি কেটে নিয়েছি। এখানে একটা পাতাকপি আছে। এখন এগুলো আমি বড়া বানাবো আর সাথে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি পানিতে রাখছি একটু, এখনও যাতা আছে এই জন্য পানিতে রাখছি। একটু পরে এটা আমি একটু ভেজে নিব। পাতাকপি বড়া বানানোর জন্য পাতাকপিটা এভাবে আমি কেটে নিয়েছি। এখানে ফুল একটা পাতাকপি পুরোটাই দিছি। এর জন্য একটা বড় বল নিয়েছি, এটার মধ্যে সবগুলো দিয়ে দিব। এখন এখন দিব লবণটা দিয়ে এটা সুন্দর করে মাখানোর পরে তারপরে এটা এক্সট্রা যে পানিটা আছে ওটা বের করে নিতে হবে। সবগুলো লবণ যেন পাতাটার ভিতরে যায়, তাহলে এটার ভিতরে যে এক্সট্রা পানি থাকে পাতাটার ভিতরে এটা বের হয়ে যাবে। আমি লবণটা মাখানোর পরে 5 মিনিট এভাবে আমি রেখে দিব। তারপরে এটা থেকে যে এক্সট্রা পানিটা আছে ওটা আমি ছেঁকে নিব। আমি লবণ দিয়ে 5 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো একদম চিপে চিপে নিব। এইভাবে দেখেন কতগুলো পানি বেরোচ্ছে। যারা পাতাকপি দিয়ে এরকম বড়া বানাবেন তারা অবশ্যই 5-6 মিনিট লবণ দিয়ে পাতাকপিটা এরকম করে মেখে রেখে দিবেন, তাহলে এটার ভিতরে যে এক্সট্রা পানি আছে ওটা কিন্তু বের হবে। একদম শুকনো করে নিতে হবে, একদম ঝরঝরে যেন হয়। পাতাকপিটা অবশ্যই একদম চিকন করে কেটে নিতে হবে। আমি সবগুলো এভাবে চেপে চেপে পানি বের করে নিতেছি। দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে এখানে। এখন আমি চিংড়ি মাছগুলো একদম তরতাজা ছিল, তাই এটা অনেক সুন্দর করে ধোয়ার পরেও পানি দিয়ে রাখছি। তারপরে এখন লড়াচড়া করতেছে। দেখেন এখন আমি এটা একটু হালকা করে ভেজে নিব। এখনও লাফাইতেছি চিংড়ি মাছগুলো। দেখেন এখনও লাফাইতেছি। সুন্দর করে ধুয়ে তারপরে এখন আমি এটা হালকাভাবে একটু কড়াইতে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি হালকাভাবে একটু ভেজে নেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব, যাতে কালারটা সুন্দর আসে। মরিচের গুঁড়ো দিলাম একদম সামান্য পরিমাণ। বাঁধাকপির সাথে চিংড়ি মাছের বড়া সেই রকম লাগে। এটা ভাজার উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে যে দাড়ি মুছ রয়ে গেছে এটা কিন্তু
একটু ভেজে নিলে পুড়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু যখন আমরা এইভাবে একটু ভাজা নিই তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা প্রায় আমার শেষ। এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিব। এভাবে আমি 2-3 মিনিট কড়াইয়ের মধ্যে রেখে দিব। বাঁধাকপিটা আমি পানি ঝরে রাখছি, এভাবে একদম চিপে চিপে নিছি। এখন আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো। এখানে কাঁচামরিচ কুচি নিছি, এটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি নিছি। পেঁয়াজও বানানোর সময় পেঁয়াজটা একটু বেশি লাগে। এখন দিব আদা রসুন পেস্ট। আমি 1 চামচ দিব। যেহেতু আমি লবণ দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে রাখছিলাম, লবণের পরিমাণটা একদম কম দিব। তারপরে এখন দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো। এটা কিন্তু আপনারা যেখানে এরকম যদি থাকে তাহলে দলা থাকে তাহলে এভাবে ভেঙে দেবে। এটা আমার ফ্রিজে ছিল তাই এখন বের করছি, এর জন্য এরকম দলা দলা হয়ে গেছে। ম্যারিনেট করার সময় ঠিক হয়ে যাবে। হাফ চামচ কর্নফ্লাওয়ার, ধনিয়া পাতা কিছু দিব পরিমাণ মতো। অনেকে এর মধ্যে ডিম দেয়, আমি ডিম দিব না, ডিম ছাড়াই ভালো লাগবে। এখন এটা ম্যারিনেট করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। এখন আমি যে বাঁধাকপিটা বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি 3/4 অংশ উঠিয়ে নিব, আর বাকিগুলো আমি রেখে দিব ডিপ ফ্রিজে। যখন আবার সময় পাবো তখন আমি আবার তৈরি করব। দেখেন বাকিগুলো আমি এখন রেখে দিব। এক বাটি খেসারি ডাল আমি এটা ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখানে খেসারি ডাল নিয়েছি, এটা আমি 1.5 ঘন্টা মতো ভিজায় রেখে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এটা এখন দিয়ে দিব। আমি যে বাঁধাকপির সঙ্গে মশলাগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি। এখন আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেবো। এটা আমি হাফ চামচ দিব হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিব
মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আরেকটু দিব। যেহেতু বাঁধাকপি কেটে আমি লবণ দিয়ে পানি জড়িয়ে রেখেছিলাম, এই জন্য আমি লবণের পরিমাণটা সামান্য পরিমাণ দিব। এখন এটা ম্যারিনেট করে নিতে হবে। খেসারির ডাল আর বাঁধাকপি আমি একসঙ্গে ম্যারিনেট করে নিতেছি। আপনারা আসলে এখানে কালারের জন্য জর্দা রংটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা আমি আগেই কিনে দিছি, এজন্য এখন আমি সামান্য পরিমাণ দিব। এখন দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমিও যদিও বা এটার মাথাগুলা দাড়ি মাছগুলো যেগুলো আছে এগুলো আমি ভেজে নিছি শুকনো করে, তারপরেও সাবধানে নাড়াচাড়া করতে হবে। ব্যাস হয়ে গেছে, এখন আমি এটা তেলে ভেজে নেব। পেঁয়াজুটা বানানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিছি, এখন গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজু। আর এভাবে একটু পাতলা করে নেবেন, যতটুকু পারবেন পাতলা করা যায় ততটুকু করবেন, পাতলা করবেন। দেখবেন পাতলা করলে কিন্তু অনেক টেস্ট লাগে এটা। আর এটার ভিতরে অনেক মশলা টশলা তেল যায়, মোটা করলে এর মধ্যে কিছুই যাবে না। আর দিতে হবে খুব সাবধানে। সবসময় তেলে কোনো কিছু দেওয়ার সময় চুলাটা অবশ্যই কমিয়ে নেবেন। এভাবে পাতলা করে করে দিতে হবে, সাবধানে দিতে হবে, যাতে চিংড়ি মাছের যে কাঁটাটা আছে মাথায় ওটা যেন ঢুকে না যায় হাতে। তেলটা একদম ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে দেওয়া রাখবে। দূর থেকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, পানি থাকলে ছিটে আসবে। এই পেঁয়াজুটা চিংড়ি মাছ ছাড়াও বানানো যায়, আমার চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা চিংড়ি মাছ ছাড়াও এটা বানাতে পারবেন। এখন আমি আগে যেগুলো দিয়ে দিছি ওগুলো এখন একটু ঘুরাই দিব। যেগুলো আগে দেওয়া হয়েছে ওগুলো আমি একটু দিয়ে দিব। এটা একদম লো হিটে ভাজতে হবে, দেখেন তারপরেও
উপরটা কেমন কড়া ভাজা হয়ে গেছে। যেগুলো আমি আগে দিচ্ছি ওগুলো উপরটা দেখে নিই, দিকে একদম কড়া ভাজা হয়ে গেছে। যেগুলো পরে দিছি ওগুলো ঠিকঠাক আছে। একদম লো হিটে আমি এটা 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এখন আমি এগুলো একটা একটা করে উঠাই নিব। উঠে নেওয়ার পরে কিন্তু একদম মুচমুচে হবে। এখন নরম দেখা যাচ্ছে একটু, কিন্তু উঠানোর পরে একদম মুচমুচে হয়ে যাবে। আর এই পেঁয়াজটা অনেক পাতলা করে দিতে হয়, যতটুকু পাতলা করা যায় আর কি। আমি যতটুকু পারছি ততটুকু ওভাবেই পাতলা করে দিলাম। আপনারা যদি এর চেয়ে বেশি পারেন তাহলে ওভাবেই দিবেন। এভাবে আমি সব পেঁয়াজগুলো তেলে ভেজে নিব। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের বড়া আমার বানানো শেষ। কেউ বড়া বলে, কেউ পেঁয়াজু বলে। এখন আমি এগুলো তেলে ভেজে নিছি। দেখেন অনেক মুচমুচ হয়ে গেছে। ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। চিংড়ি মাছগুলো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। এটা খেতে অনেক টেস্ট। আপনার বাসায় এভাবে আমি যেভাবে দেখাইলাম এভাবে তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।